আবার ওখানে চলে ওখানে গিয়ে 6 দিনের একটা ট্র্যাক, কিন্তু জঙ্গলটি তখন এত পপুলার, এই 6 দিনের ট্র্যাকে আমাদের একটা খুব মজার ট্র্যাক ছিল। আমার চরিত্রের নাম ছিল বড়রাম, আবিদের মা রুমকি সন্তুবাবু ছিলেন, গৌতম দে ছিলেন, মানে তাবড়া তাবড়া অভিনেতারা কাজ করেছেন সেই সময়, এবং প্রত্যেকে হিট চরিত্র। চৈতালি দিয়েছিল, রুমকি দিয়েছিল। অভিনেতা হিসেবে অভিনেত্রী হিসেবে কাকে আপনার ফেভারিট কে? পুরোনো দিনের যারা আছেন এদের প্রত্যেকে আমার, অমিতাভ বচ্চন তো আমার, অমিতাভ বচ্চনকে দেখে বড় হওয়া আমাদের কাছে, আমরা যারা 70s বড় হয়েছি, অমিতাভ বচ্চন আমাদের কাছে ঈশ্বর। এবারে তার বাইরে গিয়ে আমার অনেকেই আছে, দিলীপ কুমার আছে, এখান থেকে আমি প্রকাশ রায়ের কথা বলবো, উত্তম বাবুর কথা বলবো, সুমিত বাবুর কথা বলবো, কে নয়, তাবড় সব অভিনেতা ছিলেন। এর প্রত্যেকে আলাদা করে বলাটা ভীষণ ডিফিকাল্ট। মানে এরা যখন স্ক্রিনে আসতেন চোখ দাঁড়িয়ে, এবারে প্রেজেন্ট জেনারেশনের মধ্যে আমি যাদেরকে দেখে বড় হচ্ছি, যাদেরকে দেখে অনেক কিছু শিখেছি টেলিভিশন জগতে, যেমন শান্তিদা আছে, চন্দনদা আছে, ভাস্করদা আছে, বা রনিদা বজদা আছে, এদের কাজ ভীষণ ভালো। প্রেজেন্ট জেনারেশনের মধ্যে আমি প্রেজেন্ট যারা কাজ করছে, অনির্বাণ ভট্টাচার্য এবং অনির্বাণ চন্দ্র, দুজনেরই কাজ আমার আমার মনে হয় এরা দুজন বেশ মাল্টি ফ্যাসেটেডস, যে কোনো পাতে ফেললে এরা ঠিক জায়গায় ছাঁচে পড়ে যাবে আমার। এবং আমি ভীষণ খুশি যে অ্যাট লাস্ট অভিনেতা হিরো, অভিনেতা অনেক অনেক বছর আমরা হিরো দেখেছি, কিন্তু অভিনেতা হিরো হয়েছে সেটা বহু বছর পর। আচ্ছা, আপনি যাদের নাম বললেন আপনার প্রিয় চরিত্রদের মধ্যে, তার মধ্যে রজতাভ দত্ত আর বিকাশ রায়ের নাম বললেন, তো এরা শান্তিদার নাম বলেছি, চন্দনদার নাম বলেছি, আরো আরো অনেকে আছে, হয়তো আমি এই মুহূর্তে পাঠক করে রিকল করতে পারছি না। রাজেশ শর্মার কথা আমরা দেখেছি কাজ, এদের কাজ দেখে, এদের ডিসিপ্লিন দেখে আমরা বড় হচ্ছি। ভাস্কর একটা ভীষণ মিষ্টি মানুষ, আমরা কত কাজ করেছি একসঙ্গে, এদের প্রত্যেকের কাছে একটু 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 অনেক কিছু শিখেছি। বেনুদার কাজ অ্যামেজিং, কত কি শেখার আছে। ইজ অ্যান ইনস্টিটিউশন। সব্যসাচী চক্রবর্তী ইজ অ্যান ইনস্টিটিউশন। মানে বাড়ি থেকে এসে স্টুডিওতে ঢোকার পর থেকে বাড়ি যাওয়ার আগে অব্দি কি কি করা উচিত এবং কি কি করার ব্যবহার কেমন হওয়া উচিত, এই মানুষগুলো থেকে শেখা। যেখানে প্রত্যেকটা মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে ইম্পর্টেন্ট, যে ছেলেটা চা দেয় সেখান থেকে যিনি প্রডিউস করছেন, এই গোটাটা নিয়ে একটা ইউনিট, এবং এদের প্রত্যেকটা কোনা, প্রত্যেকটা পার্ট, যারা যে পার্টটা করছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই লোকগুলো, এই অভিনেতাগুলো, এই সিনিয়ররা আমায় শিখিয়েছেন, আমি অন্তত এদের কাছ থেকে শিখেছি যে ইউনিট মানে কিন্তু সবাই, তুমি একা পরিবার, ওয়ান ইউনিট বলা, ইউনিট মানে এক। এই লোকগুলোর কাছ থেকেই আমি শিখেছি। পরিচালকের আন্ডারে তো কাজ করেছেন, দারুণ পরিচালকের আন্ডারে কাজ করেছে, কারা নয়, অভিজিৎ দাশগুপ্ত, জয় মুখার্জি, রিঙ্গো, অনিন্দ্য সরকার, তাহলে দেবাংশু সেনগুপ্ত, হি ওয়াজ লাইক টেলিভিশনের গড পরিচালক হিসেবে। আমার একটা ছোট্ট চরিত্র দিয়েছিল আপনাদের বন্ধু ছিলাম,
30-32টা এপিসোড চলেছিল। And it was like, আমাকে বলেছিল দেখ এটা কিন্তু লম্বা চরিত্র না, ছোট্ট চরিত্র, কিন্তু দেখবি মানে কি পপুলার। এবং বিশ্বাস করুন ওই ফেজে রবার্ট রঞ্জন বিশ্বাস হিরো হিরোইনের থেকেও বেশি পপুলার ছিল সেই সিনেমা। ওই 30-32টা চরিত্র, তবে ইংলিশ অফিসার চরিত্র না না নেগেটিভ চরিত্র ছিল, উকিল, শয়তান উকিলের চরিত্র ছিল। এবং আমাদের সেই সময় ওই পট্ট মেলা মতো হতো, সেখানে এমন মবিং হয়েছিল, আমি দৌড়ে পালাতে হয়েছিল, ভেঙে পড়েছিল লোক, শুধু রবার্ট রঞ্জন বিশ্বাসের সঙ্গে কথা বলবে। বেশি দিন আগের কথা, 2005 সালে। তো অভিনেতা হিসেবে তো এটা আপনার বিরাট পাপ। দারুণ দারুণ দারুণ। কিন্তু আমি বলছি এটা অভিনেতা মানে ডিরেক্টর বলে দিচ্ছে যে তুই দেখিস। এবং সত্যি কথা দেবাংশুদা বলেছিল বলে আমি চরিত্রটা করেছিলাম, হয়তো তখন আমি যেরকম কাজ করি 30-32টা এপিসোডের চরিত্রটা করতাম না, দেবাংশুদা বলে আমি করেছিলাম। আর কারণ আরো প্রভাত রায়ের কাজ করেছি, বুদ্ধদেব দাস কাজ, তখন কাজ করেছি, তখন কাজ করেছি। ইয়েস, ডক্টর অফ সেঞ্চুরি একটা গল্পে আমি ছিলাম, এবং ডাবিং করতে গিয়ে ওনার সঙ্গে আমার প্রভাত রায়ের প্রচুর টেলিফিল্মে আমি কাজ করেছি, প্রচুর টেলিফিল্ম ইটিভির কাজ। হ্যাঁ, ইটিভি তো চলে এসে, ইটিভি তখন চলে এসে, ইটিভি তখন রম রম করছে। আরো 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 নাম করে ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি, বুদ্ধদেব দাস সঙ্গে কাজ করেছি। আমি ইয়াসিনা আমার মধুবালার কাজ করেছি। তাছাড়া আমার প্রচুর ছবি ডাবিং করেছি, ডাবিং করতে করতে আমার সঙ্গে আলাপ হয়েছে। আমি ওই টোপ বলে যে ছবিটা করেছিলাম, এটা জমিদারের চরিত্রটা আমার ডেটের সমস্যার জন্য আমার করা হয়, ওটা পরের দিকে ছিল। এরকম বহু রাজ চক্রবর্তীর কাজ করেছি, প্রেজেন্ট জেনারেশন যারা ডিরেক্টর, রাজীবের কাজ করেছি, কমলেশ্বর মুখার্জির কাজ করেছি, গুড নাইট সিটিতে কাজ করেছি। তো আমি ভাগ্যবান ভালো ডিরেক্টর কাজ করেছি। না, গুড নাইট সিটি প্রডিউসার দেব ছিল না, গুড নাইট সিটি ক্যামেলিয়া প্রোডাকশনস ছিল। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, আমি জ্যোতিষী নই তো, আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। মানে যেমন চলছে হ্যাঁ, আমি তো এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি যেখানে ভবিষ্যৎটাই আনসার্টেন, সেখানে বিয়ে করেছি। ভবিষ্যৎ আমি কি বলবো, আমি 10 মিনিট পরে কিভাবে জানি? আমরা একটা আন্দাজ করতে পারি, হ্যাঁ আমি গিয়ে পরে শর্টটা বলা যায়, এখান থেকে বেরোলো মাথায় গাছের ডাল ভেঙে পড়লো, কি হবে? আবার অ্যাক্সিডেন্টের অভিজ্ঞতা তেমন টোকিও যেতে পারে, কি হবে তখন? কেউ জানে ভবিষ্যৎ ভেবে করে গেল। আমি জানি আমার খুব ইচ্ছে গুলো, এই নিয়ার ভবিষ্যৎ আমার মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে, একটু মানে মুড়ি বাদাম খেলে হয়, এটা আমার ভালো খাওয়া হয়, চপ খাওয়া, এইটাই গুড এনাফ। এর থেকে বেশি ভবিষ্যৎ ভেবে কোনো লাভ না। প্রচুর বিলাসী অল্পের সন্তুষ্ট সঙ্গে কোনো বিরোধী না। আমি ভোজন বিলাসী যে আমায় এত কাঁড়ি খেতে হবে তা না। কনভার্সিয়াল ফুড, খাবার ভালোবাসে আর এক গাদা গেলা এক কনসেপ্ট। আমি ভ্যারাইটি, আমি পৃথিবীর যে কোনো খাদ্য কিনি, মানে কোয়ান্টিটি আর কোয়ালিটি তফাৎ। ইয়েস এক্স্যাক্টলি, কোয়ান্টিটি দিয়ে কিন্তু কোয়ালিটি বোঝা যায় না। অল্প খাও কিন্তু ভালো খাও, তৃপ্তি করে খাও। কবজি ডুবিয়ে খাও, বাঙালির যেটা সেরকম খাওয়া। আমি এইটুকু জিনিসটাই কবজি ডুবিয়ে গেল, অসুবিধা কি আছে? আচ্ছা, এই ধরনের কিছু নেই যে আমার ভবিষ্যতে আমি সিরিয়ালের নিজস্ব একটা এই ধরনের অভিনয় বা এই ধরনের গল্প চাইছি, হ্যাঁ গল্প তো আছে আমাদের, বা এই ধরনের সিনেমায় করবো? না, আমি অত ভাবি। লোকজন বলে মাঝে মধ্যে, মাথাকে চাপ দেয় না? না না না, লাভ নেই। টেনশন নয়, নেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য।